আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি কাঁদতেছো কেন? বলো, কাঁদতেছো কেন? তাকে আমরা কোরআন পড়িয়ে বিবাহ দিয়েছি, এখন তার সে সন্তান সম্ভব, আলহামদুলিল্লাহ। তার দুনিয়ায় সন্তান আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আনাবিয়ার বিয়ে আমরা ঠিক করেছি আমাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর রায়হান পরিবার আজকে সার্থক ধন্য হতে চলেছে। আমার জীবন ধন্য হচ্ছে আজকে এ কারণে যে আজকে আমার এই ডান পাশে যে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন, তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা সনাতন ধর্মাবলম্বী ছিল। তারা আজকে আমি আব্দুল কাইয়ুম মোল্লার আমার হাতে আজকে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হচ্ছে। আপন দুই ভাই বোন, 19 বছর বয়স একজনের, আর ভাইয়ের বয়স 26 বছর। ভাইয়ের নাম সজীব মণ্ডল আর বোনের নাম হলো রানী নিপারানী মণ্ডল। বাড়ি শরীয়তপুর সদরে বাড়ি। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পবিত্র মুহূর্ত আমার জীবনে এনে দিয়েছেন যে আমি আমার হাত দিয়ে এই মানুষ দুইজনকে মুসলমান বানাতে পারতেছি। শুধু মুসলমান নয়, মুসলমান হওয়ার পরে আজকের থেকে নিয়ে এই দুইজন মানুষ কেমন যেন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আর তাদের পিতামাতা হওয়ার যে দায়িত্ব সেটা আমরা নিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার পাশে রায়হান আছে, জুনায়েদ আছে। আমরা এই কাজটা শুরু থেকে করে আসছি। আর রায়হান মাদ্রাসা ততদিন বেঁচে থাকবে, যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন এই মানুষগুলোর পাশে থাকার অঙ্গীকার করেছে শুরু থেকে, ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আপনাদেরকে জানাই রাখছি যে আমার কাছে আরও 6 জন মুসলমান আছে, নতুন মুসলমান আর রায়হান মাদ্রাসায় পড়ে। তাদের থাকা, খাওয়া, কাপড় চাপড়, চিকিৎসা, বিবাহ শাদী সব কিছুর দায়িত্ব আমরা পালন করি। আপনারা দেখেছেন আমরা আসিয়া নামে একটি মেয়েকে গত 2.5 বছর আগে মুসলমান বানিয়ে তাকে আমরা কোরআন পড়িয়ে বিবাহ দিয়েছি, এখন তার সে সন্তান সম্ভব, আলহামদুলিল্লাহ। তার দুনিয়ায় সন্তান আসবে, মুসলমান হয়ে সন্তান দুনিয়ায় আসতেছে। তো এই দুইজন মানুষকে আজকে আমরা কালিমা শুরুতে পড়াই, তাদের পরিচয় নিয়ে তারপরে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমির হামজা রেখেছি। জি, আমির হামজা নামটার সাথে একটা পবিত্রতা আছে। আমি একটু বলি। হ্যাঁ, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাবাব নবীর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, তোমার নাম আমির হামজা রাখা হয়েছে। তুমি কাঁদতেছো কেন? বলো, কাঁদতেছো কেন? বলো বাবা, বলো কাঁদতেছো কেন? অন্ধকার দুনিয়া থেকে অন্ধকারাচ্ছন্ন একটি পৃথিবীতে বিগত 26 বছর আমার এই প্রিয় মুসলিম ভাই ছিল। আজকে সে আলোর পথ দেখা শুরু হয়েছে। যদিও আজকে বলতেছি, বিগত প্রায় 1 বছর আগে থেকে সে আল্লাহর কালিমার ছায়াতলে আসার চিন্তাধারা করতেছিল এবং তার কাছে ইসলাম ধর্ম ভালো লাগে, তাদের 2 ভাই বোনের কাছে। তারা
মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারা আজকে কালিমা পড়তেছে। আমি শুরুতেই তাকে পড়াই, তুমি পড়ো আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তোমার নাম তো এখন আমির হামজা। জি। তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন শুধু আমার, যে তুমি তো প্রাপ্তবয়স্ক, তুমি লেখাপড়া কি করেছো? পড়ালেখা করছি, 4 পর্যন্ত করছি, ক্লাস 4। তুমি এই বয়সে এসে কি কারণে তুমি এই হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হচ্ছ? আমি আগে ছিলাম টাচে মনে ছিলাম, তারপর মোবাইল দেখছি ভিডিও দেওয়ার পর তারপরে থেকে আমার মন ভেঙে গেছে। বুঝি না আবার পরে আগে টাচ মোবাইল চালাইছিলাম, চালানোর পর তারপর যে হিন্দু যে পূজা, ওই পূজা দেখতাম। তারপর পরে আমার মন ভেঙে গেছে, ওই দেখতাম ভিডিও দেওয়ার পরে আমার মন ভেঙে গেছে। তারপর পরে আবার আরো ভিডিও দেখার পরে মন ভাঙলো, যে পূজা আসে, সামনে দুর্গা পূজা আসে, ওই পূজা দেখার পরে আমার মন ভেঙে গেছে। তখন যে ওইটা কতদিন আগে? এটা গত বছর। এরপরে তুমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নাও। জি। তুমি যে হিন্দু ধর্ম থেকে এই যে মুসলমান হলা, আমাদের এখানে তুমি প্রায় অনেক দিন আছো আর রায়হান মাদ্রাসায়। এই যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ভালো কাজ, ওই ধর্মে থাকতে তোমার ভালো লাগতো না এখন ভালো লাগে? এখন ভালো লাগে। এখন কি কি ভালো লাগে তোমার? এখন আমার সব ভালো লাগে। সব ভালো লাগে? জি আলহামদুলিল্লাহ। এরকম কি তুমি মৃত্যু পর্যন্ত থাকতে পারবা? জি আলহামদুলিল্লাহ। বিয়ে করেছো তুমি? জি না। তোমার মা বাবা আছে? জি। ভাই বোন? জি। ও ছাড়া আর কেউ আছে? আমরা 3 ভাই 4 বোন। 3 ভাই 4 বোন। শুধু এই দুজন মুসলমান হয়েছে? এই মুসলমান হওয়ার কারণে তাদের পক্ষ থেকে কোনো বাধা আসছে? জি না, দেশে গেছে মতন তার মা বাধা দিছে। বাধা দিছে? জি। মারতে গেছিল? জি না, আমাদের এলাকার ভাই এসে বাধা দিছে। আমাদের এই যে হাতে ওর এভিডেভিট কার্ড, এটা যেটা দিয়ে মুসলমান হওয়ার বাংলাদেশি সরকারি বৈধতা, এটা এখানে আছে। এটা আমাদের মেয়েটার এভিডেভিট কার্ড, এটা এখানে আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন আমাদের ওর ঠিকানাটা একটু বলি। তোমার পুরো নাম কি আগে ছিল? আগে ছিলাম সজিত মণ্ডল। সজিত মণ্ডল। তোমার আব্বার নাম কি? নিরঞ্জন মণ্ডল। নিরঞ্জন মণ্ডল। আর মায়ের নাম? লক্ষ্মীরানী। লক্ষ্মীরানী মণ্ডল। জি। আর তোমার গ্রামের নাম? দাঁতপুর পশ্চিম ভাষাঞ্চর। দাঁতপুর পশ্চিম ভাষাঞ্চর। জি। আর থানা হলো শরীয়তপুর। জি। জেলা শরীয়তপুর। জি। আচ্ছা, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তুমি প্রাপ্তবয়স্ক সন্তানের মুসলমান ঘরে আর কি তার দায়িত্ব পালন না করলেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না কিয়ামতের দিবসে। কিন্তু তুমি 26 বছরের যুবক, এই আজকে এই মুহূর্ত থেকে তোমাদের 2 ভাই বোনের সকল দায়িত্ব আর রায়হান মাদ্রাসা নিচ্ছে, আমি নিচ্ছে। আলহামদুলিল্লাহ। তুমি খুশি? জি। রায়হান ভাইয়ের সাথে মুসাফা করো, যাও কোলাকুলি করো ভাইয়ের সাথে। তুমি একটু ধরো। তোমার নাম কি? আনাবিয়া জান্নাত। আনাবিয়া জান্নাত। আগে নাম কি ছিল? নিপারানী মণ্ডল। তোমার আব্বুর নাম? নিরঞ্জন মণ্ডল। নিরঞ্জন মণ্ডল। মার নাম? লক্ষ্মীরানী। লক্ষ্মীরানী। তুমি তো বেশ কিছুদিন আমাদের এখানে আসছো, তো এই যে মুসলমান হলা, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। চলাফেরা সব দিক দিয়ে মানে ইসলাম ধর্মের সব কিছু দেখে একটা অন্যরকম মন হয়েছে। তুমি যখন থেকে নামাজ পড়া শুরু করলা, তোমার এই নামাজে দাঁড়ালে তোমার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। আল্লাহকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে আমি আল্লাহর পথে ফিরে আসছি। আচ্ছা, তোমাকে কালিমা শাহাদাত আমাদের জুনায়েদ সাহেব পড়াচ্ছে। জুনায়েদ, আজকে আমাদের হাতে আর রায়হান মাদ্রাসায় 2 জন মুসলমান হচ্ছে। তাদের মৃত্যু পর্যন্ত তাদের সকল দায়িত্ব আমরা নিচ্ছি, বিবাহ শাদী সহ। আজকে তুমি কালিমা পড়াচ্ছ আমাদের আনাবিয়াকে, ওর নাম আনাবিয়া রাখা হয়েছে।
তোমার কেমন লাগছে? আর তুমি একটু কালিমা শাহাদাত পড়ে দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আল্লাহর পক্ষ থেকে এটা একটা দয়া কৃপা আপনার প্রতি এবং আমাদের সবার প্রতি যে দুইজন, একজন নৌজওয়ান যুবক আর একজন আমাদের বোন, তারা এই দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে, দুনিয়ার আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে তারা আখিরাতকে এত প্রায়োরিটি দিয়েছে যে মাত্র কালিমা পড়ে তারা মুসলমান হচ্ছে। আমি আমাদের এই আমির হামজা ভাই এবং আমাদের এই আনাবিয়া বোনকে দেখে আমার মনে পড়ছে আব্দুল্লাহ জুলবাদাইনের কথা। আমি যে ব্যাপারে অনেক বয়ান করেছি, আব্দুল উজ্জা ছিল, কিন্তু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীজি তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। জুলবাদাইন দেখার কারণ ছিল তার দুইটা কম্বলের টুকরা ছিল, দুইটা কম্বলের টুকরা দিয়ে তার পুরা বডি উনি ঢেকেছিলেন, এই জন্য জুলবাদাইন ওনাকে লকব দেওয়া হয়েছিল। সে আব্দুল্লাহ জুলবাদাইনের কথা আমার মনে পড়ছে যে তার মা, বাবা, আত্মীয় স্বজন, চাচা সবাই তাকে সব কিছু রেখে দিয়েছিল, উলঙ্গ করে ফেলেছিল, জাস্ট একটা কম্বল দিয়ে সে মদিনায় গিয়েছিল। আমি দোয়া করি আমাদের আমির হামজা ভাই এবং আমাদের আনাবিয়া বোন, তাদের হাসর যাতে আব্দুল্লাহ জুলবাদাইনের সাথে হয়। আমি আল্লাহর কাছে সেই দোয়া করছি, আমার জন্য হাসর তাদের সাথে। আমিন। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের চাইতো এরা সেরা মুসলমান, আমার কাছে এটা মনে হয়। কারণ আমাদের তো জন্মের পরে, বালেগ হওয়ার পরে অনেক গুনাহ আছে, কিন্তু এই আমির হামজা আর আনাবিয়া এরা, তুমি আসিয়াকে তো তুমি দেখো না, রায়হান দেখছে, আসিয়াকে 2.5 বছরে আমরা কেউ দেখি নেই যে আসিয়া গুনাহ হতে পারে এরকম কোনো কথা বলেছে। আল্লাহু আকবার। এজন্য আমি চাই যে আমার হাসর যেন এই এদের সাথে হয়, হামজাদের সাথে হয়। পড়াই দাও। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দুইজন আপন ভাই বোনকে 19 বছর আর 26 বছরের, আমরা একজনের নাম আনাবিয়া আর একজনের নাম আমির হামজা রেখেছি। আপনারা জেনে খুশি হবেন, আনাবিয়ার বিবাহ আমি ঠিক করেছি আলহামদুলিল্লাহ। ও মুসলমান হওয়ার সময় আমি এত আশ্চর্য হই, আমাদের মুসলিম পরিবারে এমন যুবকরা এখন আছে। আমি আনাবিয়ার কথা বলেছি যে ওর চেহারা খুব খারাপ, দেখতে কালো, তো এই মেয়েটাকে তুমি বিয়ে করবা কিনা? একজন তাগড়া যুবক, সে 30,000 টাকা বেতন পায়, এক বাপের এক ছেলে, সে বলছে হুজুর কোনো চেহারার আমার কোনো দরকার নাই, আমি শুধু যে মানুষ পৃথিবীর সব ছেড়ে মুসলমান হয়েছে আমি তাকে বিয়ে করে আমি জান্নাত পেতে চাই। আনাবিয়ার কিন্তু বিবাহ ঠিক আছে শুধু আমি বলছি যে ওকে 6 মাস কোরআন পড়াবো, পড়ানোর পরে যখন কোরআন পড়তে পারবে তখন বিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা আসিয়াকে বিয়ে দিচ্ছি। রায়হান আছে, রায়হান তো সবসময় এইসব কাজে আমার সাথে থাকে, আর আমি যখন এই দুনিয়ায় থাকবো না তখন এই কাজগুলোর আঞ্জাম রায়হান দিবে, এজন্য ওকে আমি হাতে কলমে এই কাজগুলো শেখাচ্ছি। তো রায়হান আজকে এই প্রথম আমাদের হাতে 2 জন ভাই বোন একসাথে মুসলমান হচ্ছে, তুমি সেখানে আছো আর তোমার অবদান আছে অনেক বিষয়ে। তোমার কেমন লাগছে এই বিষয়টা? আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক গর্বিত। এমন একটি এত গুরুত্বপূর্ণ এবং এত দামি মূল্যবান একটি সময়, নিজেকে আসলে খুব আবেগঘন মুহূর্ত। তো আমাদের 2 ভাই বোনের জন্য আপনি বলেছেনই, আসলে রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আমরা যতটুকু সম্ভব আমাদের সম্মানিত বাজার আছেন, মানে এইসব কাজগুলোতে, বিশেষ করে মানবিক যে কাজগুলো, আর এরকম হিন্দু থেকে মুসলিম বা যারা সঠিক পথের দিশা খুঁজছেন তাদের পেছনে আমাদের সম্মানিত বাজার, এবং আমরা সবসময় চেষ্টা করি এইসব কাজগুলো যেন আমাদের মাধ্যমে হয়, আল্লাহ যেন আমাদের মাধ্যমে এইসব কাজগুলো যেন নেন। তো এই শুকরিয়াগুলো আমরা কিভাবে আদায় করব? যে আমরা মানে আমাদের অনেক বিষয় আমরা না চাইতেও আল্লাহ আমাদেরকে এত দামি দামি কাজগুলো করাচ্ছেন। এই জন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায়, মানে যথাযথ হয়তো আমরা করতে পারছি না, কিন্তু আমরা চাই যেন আল্লাহ তাআলা যে আমাদেরকে এই দামি কাজে রেখেছেন সেই উপর ভিত্তি করে যেন আমরা যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি।
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সাথে সাথে যেন আমাদের এই দুই ভাই বোনকে যেন আগামীর যে জীবন, আমাদের যে শান্তির ধর্মে তারা যেভাবে এখানে এসেছে, সেই ধর্ম অনুযায়ী যেন তারাও যেন মহান আল্লাহকে খুশি রেখে বাকি জীবনটা অতিবাহিত করতে পারে। আল্লাহুম্মা আমিন। আমি একটু চাইবো যে রায়হান প্রথম সবকটা আর কি ওদের কালিমা পড়লো, সূরা ফাতিহাটা তোমার মুখ দিয়ে একটু সবক দিয়ে দাও একটু। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. আলহামদুলিল্লাহ। আমি বলে রাখি একটু, এই দুই ভাই বোনকে আমরা বিগত 2 মাস আগে থেকে আর রাহেন মাদ্রাসায় রেখে আমরা পরীক্ষা করেছি যে তারা যে বলতেছে মুসলমান হবে এটা ঠিক থাকে কিনা। আজ 2 মাস পরে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, তারা মুসলমান হচ্ছে এবং তারা এই কালিমার উপরে তারা ঠিক থাকবে। আর এই ভিডিওটা আমরা তৈরি করি এজন্য, ধরেছি এজন্য যে এটা দেখে যেন আরও অনেক ভাই কোরআনের ছায়াতলে আসতে চায়, এজন্য আমরা করেছি। আনাবিয়ার বিয়ে আমরা ঠিক করেছি। আমাদের আমির হামজার তো ওর বয়স 26 বছর, ওকেও আমাদের বিয়ে দিতে হবে। আমাদের হৃদয়বান কোনো মুসলমান ভাই যদি চান যে এরকম একজন নিষ্পাপ মুসলিমকে আপনার মেয়ে সন্তানের জামাই হিসেবে চান, যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আমির হামজাকে আমরা লেখাপড়া করাচ্ছি, আমরা তাকে যোগ্য বানাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের মেয়ের সঙ্গে ইনশাল্লাহ আমরা আমাদের আমির হামজাকে আমরা বিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বিবাহের খরচ যা লাগে এটা আমি আব্দুল কাইম মোল্লা আমরা ইনশাল্লাহ আছি, আমরা দিব ইনশাল্লাহ। আর এর পরবর্তী টাইমে যদি কোনো ভাই আমরা এদের লালন পালন, লেখাপড়া, চিকিৎসার জন্য কোনো ধরনের কোনো কালেকশন নেই না, আমরা ফান্ড কালেকশন করি না, কোনো জাকাতের টাকা নেই না, আমরা কেউ আমাদেরকে কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কোনো ভাই নিঃসন্তান থাকেন, যদি কেউ চায় যে এদের যেহেতু এরা তো মা বাবা ছেড়ে চলে আসছে, এদের বাড়িঘর কিছুই নেই, যদি কেউ চায় যে এদেরকে একটু জায়গা দিয়ে ঘর করে দিবেন এদের নামে, সেটা দিলে আমরা ইনশাল্লাহ গ্রহণ করব তাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত এতিম, অসহায় এবং নবমুসলিমদের পাশে থাকতে পারে, সেই দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।